সমস্ত আপনি কি তাদেরকে নিমন্ত্রণ বা তাদেরকে আপ্যায়ন করার সময় বলছিলেন যে আপনার আমাদের থিম হইল এটা, এই জন্য আপনাকে ডাকছি করতে হবে। একজনে এখান থেকে 1000 টাকা আমাকে কালেকশন করে দিল, আমি শুধু 100 টাকা দিয়ে চুপ হয়ে বয়ে থাকবো, তাহলে তো সংকট চলবে না। সমাজকে, দেশকে, সনাতনকে বাঁচাতে হলে আজকে সবাই একত্রিত হতে হবে। সনাতনীর পতাকা তলে সবাইকে একত্রিত হওয়ার জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মিলিত হওয়ার আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কি? আসলে সংগঠন করতে গেলে অনেক ধরনের সংগঠন করা যায়। জয় শ্রীরাম। আজকে আত্মমানবতার সেবা এই অনুষ্ঠানে এসে সেবায় তাদের আগ্রহী সনাতনীদের নিয়ে এখানে বনভোজনের অনুষ্ঠান করা হয়েছে। চলার পথে দুটো জিনিস দরকার, প্রথমত ধৈর্য এবং সময়। এই দুটো জিনিস আমরা মনে করি আমাদের কাছে আছে। সনাতনীর এই আত্মমানবতা এইটা কিন্তু অনেক বড় বিস্তার লাভ করবে যদি আমরা আগ্রহের সাথে কাজ করি। ভালো কাজ করার জন্য দেখবেন আমাদের সাথে আরো লোক আসবে। তবে আমরা একটা কথা বলবো, আমরা কাউকে বাদ দিয়ে কিছু করতে চাচ্ছি না। আমরা আমাদের অনুষ্ঠানকে প্রত্যেক মন্দিরে কিন্তু এখন ভক্তরা একটু দূরে দূরেই থাকে, মন্দিরে খুব কমই আসে। সনাতনী ভাই বোনদের সুপরিচিত হওয়াটাই আমি আমার ধন্যবাদ পাম। হাজারো কর্মবংশের মাঝে আজকের এই মিলনমেলা এসে অনেক ভালো লাগলো। সনাতনী মিলনমেলা সবাইকে আমার নমস্কার। আগামী সময়ে হলে ভালো হয়। মানুষের ক্যান্সার, লিভার ক্যান্সার, সবাই সাহায্য করার জন্য ইয়ে করতেছে, যা যতটুকু পারেন। এই উজ্জ্বলতা যতগুলো কথা বলে গেছে, মানে সবগুলা মানে কথাই আমি সমর্থিত। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ 8 সাল থেকে এখানে মন্দিরের সাথে জড়িত আছে, তখন থেকে আমি এটাই বিরোধী ছিলাম। হরে হরে কৃষ্ণ 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 হরে